আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা, সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আইনের শাসনের অবমাননা, প্রেস উইং। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনী ৩৭.৬ ডিগ্রি। বিক্ষোভের নামে লুটপাট, নিতান্তই ছোটলোকি আজহারি। প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিল বাংলাদেশ। ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ৫। বঙ্গোপসাগরে লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে। বৃহস্পতিবার শুরু এসএসসি পরীক্ষা। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাঙচুর, লুটপাট। মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প। আমেরিকায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দিয়েছে চীন। এবং জাপানে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের। পরদিন ১৬ এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের। বাংলাদেশ অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এই অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘটিত এসব সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপপ্রবাহ বইছে ফেনী জেলায়। ফেনী জেলায় আজকের তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন সিলেট জেলায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস বইছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে অনেক জায়গায় বাটা, কেএফসি সহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার ফেসবুক পেজের পোস্টে আজহারি লেখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে, এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দে পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার নদ নদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ মোকাবিলায় আঞ্চলিক ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিজ এ ভিশন ফর সাউথ এশিয়া রিজিওনাল রাউন্ড টেবিল এর পলিসি অ্যান্ড রেগুলেটরি চ্যালেঞ্জ অব ম্যানেজিং প্লাস্টিক ওয়েস্ট শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা দিনী বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার আবাসস্থল। এখানকার জলাধারে প্লাস্টিক সীমিত পেরিয়ে এসে জমা হয় এবং বাস্তুতন্ত্র ও জীবিকাকে হুমকির মুখে ফেলে।
ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে 5 জন নিহত হয়েছেন এবং 25 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছেন এবং আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এই সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, চলবে 13 মে পর্যন্ত। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। খন্দকার এহসানুল কবির আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলবে। এর নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক কবির হোসেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 20 থেকে 25টি বাড়ি ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশ সরকারের উদ্যোগে মিয়ানমারে পাঠানো এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিয়ানমারে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম টানা 2য় সপ্তাহে পড়েছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে মিয়ানমারে পাঠানো এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না, তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় তাকে শুল্ক স্থগিত করার সম্ভাব্য স্থগিত দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমরা তা ভাবছি না। তিনি বলেন, অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে। 2025 সালের এপ্রিলে যখন মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশের রাতের ঘুম হারিয়ে যেতে বসেছে, তখন চীন তথাকথিতভাবে শান্ত থেকে আমেরিকায় বোল্টের সরবরাহ বন্ধ করে দিয়েছে। বোল্টগুলো ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম, টাংস্টেন, ইন্ডিয়াম এবং ইট্রিয়াম দিয়ে তৈরি, যে উপাদানগুলো ছাড়া আপনার বৈদ্যুতিক গাড়ি চলবে না, আপনার যুদ্ধ বিমান উড়বে না, এমনকি সৌর প্যানেলগুলোর জন্য এগুলো গুরুত্বপূর্ণ উপাদান। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। আজ সোমবার উপকূলরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে মোট 6 জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পরে একটি টহল জাহাজের হেলিকপ্টার সহ 6 যাত্রীকে উদ্ধার করে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।